আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টের গুগল অথেন্টিকেশন বা টু স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ করবেন। প্রথমে চলে যাবেন আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন সেকশানে, সেখানে টু ফ্যাক্টর সিকিউরিটি এই সেকশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটা কিউআর কোড দেখতে পারবেন এবং একটা কোড নাম্বার দেখতে পারবেন। আপনি চাইলে কিউআর কোড স্ক্যান করেও অ্যাক্টিভ করতে পারবেন অথবা এই কোড নাম্বারটা কপি করে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। অ্যাক্টিভ করার জন্য আপনি ডাউনলোড করবেন গুগল অথেন্টিকেশন, এই অ্যাপটা ডাউনলোড করবেন। আপনি প্লে স্টোরে সার্চ করবেন, প্লে স্টোর থেকে আপনি সার্চ করবেন গুগল অথেন্টিকেশন, গুগল অথেন্টিকেটর এটা সার্চ করবেন। এটা সার্চ করে আপনি এটা ইনস্টল করে নেবেন। এখন আসেন কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন। যদি আপনি স্ক্যান করতে পারেন স্ক্যান করবেন অথবা কোড নাম্বারটা কপি করে চলে যাবেন গুগল অথেন্টিকেশন অ্যাপে, সেখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এন্টার সেটআপ কি। যদি আপনি স্ক্যান করতে চান স্ক্যান করতে পারবেন অথবা এন্টার সেটআপ কিতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে যে কোড নাম্বারটা কপি করেছেন সেই কোড নাম্বারটা দিবেন, এখানে কোড নেম দিবেন যে এই কোডটা আপনি কী নামে ব্যবহার করবেন। এটা অবশ্যই টাইম বেসড রাখবেন। দেন অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সিস্টেমের কোড নাম্বার জেনারেট হয়ে যাবে। এখন আপনি এটা অ্যানাবলে ক্লিক করবেন, অ্যানাবল টু ফ্যাক্টর। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে কোড নাম্বারটা নিয়ে এখানে অ্যাড করে দিবেন এবং ভেরিফাইতে ক্লিক করবেন, সাথে সাথে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরপরই আপনি যত ধরনের ট্রানজ্যাকশান করবেন বা উইথড্র করবেন তখন এই গুগল অথেন্টিকেশন কোড নাম্বারটা ব্যবহার করে আপনি এই ট্রানজ্যাকশানগুলি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে কোনো ওটিপি ম্যানেজমেন্ট করতে হবে না বা সিম কার্ডে কোনো ওটিপি আপনাকে নিতে হবে না। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এটা অ্যাক্টিভেশন দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি ট্রান্সফার সেকশানে যখন আপনি যাবেন, এখন এখানে লেখা আসবে ইউজ গুগল অথেন্টিকেশন কোড। এখানে আপনি অ্যাপস থেকে যখনই কোড নাম্বার দিবেন, কোড নাম্বার দিয়ে আপনি সাথে সাথে এটা অ্যাক্টিভ করতে পারবেন। বিষয়টা খুবই সহজ। আমি আশা করি আপনারা 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনারা এটা অ্যাক্টিভ করে ফেলতে পারবেন। আপনারা প্লে স্টোর থেকে যদি আপনি অ্যাপটা খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি এখান থেকেও আপনি অ্যাপের অপশানটা পাবেন।